ভাগ্নে, চলো যাই নামাজ পড়ে আসি। না মামা, আজকে আপনি যান, আমি কালকে যাব। কালকে? ভাগ্নে, জি মামা। ভাগ্নে, এই নাও, এখানে 50,000 টাকা আছে, এটা তুমি ইচ্ছামতো খরচ করো, এটা তোমাকে দিয়ে দিলাম। তোমার এই টাকা ফেরত দেওয়া লাগবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। বাহ, ভালোই তো, 50,000 টাকা দিয়ে গেল এমনি এমনি। আরে মুন্সি, কি অবস্থা, কেমন আছো? আরে কি হয়েছে জানো, ফারুক আমার 50,000 টাকা দিয়েছে এমনি এমনি, তা বলছে এই টাকার ফেরত দেওয়া লাগবে না। ছেলেটা অনেক ভালো, তাই না বলো? তাই তো দেখছি। আইজুল, জানো কি হয়েছে? ফারুক আমার 50,000 টাকা দিয়েছে, বুঝছো? বলছে এই টাকা নাকি আর ফেরত দিতে হবে না। বিরাট বিষয়। আরে জয়রুল, কি রে রানা? আরে ফারুক আমার 50,000 টাকা দিয়েছে বাপ। তাই নাকি? হ্যাঁ, এটা এমনি এমনি কেউ কারো 50,000 টাকা দেয়? এমনি এমনি দিয়েছে, বলেছে এই টাকাটা আর ফেরত দিতে হবে না। আমি যে অবাক হয়ে গেলাম, বিরাট ব্যাপার। হ্যালো রানা, ভাগ্নে, একটু কাজ করো তো, আমার এই যে বাসার ছাদের 3 তলা একটু আসো তো, আমি এখানে আছি, আসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, এই তো ভালো আছো, তুমি ভালো আছো তো? কেমন চলছে দিনকাল, কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ মামা, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো চলছে ইনশাআল্লাহ। বলছি, এই যে আমি তোমাকে প্রায় প্রায় ডাকি, এতে তুমি বিরক্ত হও না তো? না, কি যে বলেন মামা, আপনি আমার 50,000 টাকা দিয়েছেন, অনেক উপকার করেছেন মামা। যখন খুশি তখন ডাকবেন, তখনই হাজির হব। ও আচ্ছা, তাহলে তো সব মিলে ভালোই চলছে নাকি? আলহামদুলিল্লাহ মামা। এই জন্য এই ভালো মন্দ জিজ্ঞাসা করার জন্য ডেকেছিলাম, ঠিক আছে? আচ্ছা, আবার কথা আচ্ছা হবে, মামা। হ্যাঁ, আবার ফোন দেবেন। ওকে, আল্লাহ হাফিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এ মাসুম, কি অবস্থা? জানো কি হয়েছে? ফারুক আমার 50,000 টাকা দিয়েছে, বুঝেছো? বলেছে এই টাকা নাকি আর ফেরত দিতে হবে না। অনেক ভালো ছেলেটা, তাই না? তাই নাকি? বিরাট ব্যাপার তো। এখনকার যুগে এসে 50,000 টাকা এমনি এমনি দিয়ে দিল। ভালো তো। ঠিক আছে ঠিক আছে, তাহলে যাও, পরে আবার ইনশাল্লাহ কথা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পরে দেখা হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি খবর, কেমন আছো? সব মিলিয়ে ভালোই? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভাই, একটা কথা বলার জন্য দাঁড় করালাম। কি কথা? রানা তো আপনার খুব প্রশংসা করছে। আপনি নাকি 50,000 টাকা দিয়েছেন, সেটা আর ফেরত দেওয়া লাগবে না। আরও সকাল থেকে বেশ কয়েকজনের কাছে শুনলাম ও এই সমস্ত কথা বলছে, বিভিন্নজন সেসবগুলো বলছে আমার কাছে। একটু আগে আচ্ছা, আমার আচ্ছা। সাথে দেখা হয়েছিল ওর, তাও আমার কাছে এই কথাই বললো, আপনি নাকি ওকে 50,000 টাকা দিয়েছেন, সেই টাকা আর ফেরত দেওয়া লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে পরবর্তীতে আবার কথা হবে। আচ্ছা। আরে রিপন, কি হয়েছে জানিস? কি হয়েছে? ফারুক আমার 50,000 টাকা দিয়েছে, বুঝলি? এই টাকা নাকি আর ফেরত দিতে হবে না। কি বলিস, বিশাল ব্যাপার তো। আসসালামু আলাইকুম রানা, একটু জলদি করে আমার প্রজেক্টে আসো তো। আচ্ছা, আমার প্রজেক্টে আসো, আমি নামাজে যাচ্ছি, একটু আসো জলদি করে। কি ভাগ্নে রানা, কেমন আছো? আলহামদুলিল্লাহ মামা, ভালো আছি। ভালো আছো না? তো দিনকাল কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ মামা। ভালো আছে না? কি করতে ডাকলে মামা? ডাকলাম, তোমার সাথে একটু কথা বলবো। এই যে তোমার আমি প্রায় প্রায় ডাকি, তুমি আমার ফোনে দৌড়তে দৌড়তে চলে আসো, তাই না? তোমার কাছে এই জিনিসটা কি একটু আজব মনে হয় না? না না মামা, আমি সবার কাছে আপনার প্রশংসা করি। আপনি আমার 50,000 টাকা দিয়েছেন না, আমি সবার কাছে বলি যে ফারুক মামা অনেক ভালো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আমি 50,000 টাকা দেওয়াতে সবার কাছে আমার প্রশংসা করে বেড়াচ্ছ, এর কাছে ওর কাছে ওর কাছে। আচ্ছা, তোমার কাছে কি মনে হয় না যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে, যে আল্লাহ এই যে আমাদের প্রাকৃতিক সম্পদে ভরপুর করে রেখেছে, যে আল্লাহ আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, যে আল্লাহ আমাদের শক্তি সামর্থ্য দিয়েছে, আমাদেরকে এই পর্যন্ত আমরা আল্লাহর নামাজ না পড়লেও তিনি, আল্লাহর ইবাদত না করলেও তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আমাদের খাবারের ব্যবস্থা করছেন। সেই আল্লাহর প্রশংসা, সেই আল্লাহ যে আমাদেরকে ডাকে, তার ডাকি কি আমরা কখনো সাড়া দিতে পেরেছি? আমাদের কি মনে হয় আমরা সাড়া দিই? মামা, আমি এইভাবে তো আসলে চিন্তা করে দেখিনি। আসলে আপনি যা বলছেন আসলে তো সবই ঠিক, যে মাত্র 50,000 টাকা দিয়ে যে যত আপনার গুণগান করছি বা কি, মহান আল্লাহ পাক যেভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, অবশ্যই তার গুণগান অবশ্যই 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আমরা আদায় করব।
তো মামা ইনশাআল্লাহ আমি আপনার কথাতে অনেক উপকৃত হয়েছি, আর আপনার উপদেশটা অনেক ভালো লাগছে। আমি ইনশাআল্লাহ প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মামা। তাহলে বিষয়টা বোঝা গেছে, তাই না? আসলে যে আল্লাহ আমাদের এত নিয়ামত বিনামূল্যে দিয়ে রেখেছে, সেই আল্লাহর প্রশংসা আমাদের আগে করতে হবে, তাই না? তাহলে আমি কি আমার উদ্দেশ্যটা বোঝাতে সফল হয়েছি? জি মামা। ঠিক আছে, তাহলে পরবর্তীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি আসি মামা, তাহলে আমার জন্য দোয়া ফি করবেন। আমানিল্লাহ। আমরা এই দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে গিয়ে মহান আল্লাহর যে অসংখ্য নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন, সেই নিয়ামতগুলোর কথা আমরা বেমালুম ভুলে যাই, অথচ তার প্রশংসাই আমাদের করা উচিত সবার আগে।